ধৈর্যহীন হয়ে গেছে। কিন্তু আপনাদের তো জানতে হবে, আপনাদের বুঝতে হবে, মহান কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আপনাকে পৌঁছাতে হয়, যদি কাঙ্ক্ষিত কোনো ফসল অর্জন করতে হয়, তাহলে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে, আপনাকে পরিশ্রম করা শিখতে হবে। মতুয়ারা যে কালচার এই প্রায় 100 বছর ধরে তৈরি করেছেন, সে কালচারটা হচ্ছে কি? সে কালচার একটি নেগেটিভ কালচার। তারা দূর দূরান্তের থেকে ডঙ্কা বাজাতে বাজাতে মতুয়া অনুষ্ঠানে আসেন, নানা প্রক্রিয়ায় নানা কলা কৌশল তারা রপ্ত করেছেন এই ডঙ্কা বাজানোর, কাশি বাজানোর। এই শিল্প প্রদর্শন করতে করতে তারা আসেন, দুটো খিচুড়ি খান, খেয়ে আবার তারা ডঙ্কা বাজাতে বাজাতে চলে যান। তাদের জীবনের চিন্তা চেতনার কোনো পরিবর্তন কি হয়? আমার জীবনের থেকে কি হারিয়ে গিয়েছে, আমার জীবন থেকে কি কেড়ে নিয়ে গেছে, আমি কোন অবস্থায় ছিলাম 65,000 বছর আগে যারা এই বঙ্গ জনসভ্যতায় ঢুকেছিল, যারা এই বঙ্গ জনসভ্যতার স্রষ্টা, যারা সুন্দরবন কেটে এখানে নগর রাষ্ট্র নির্মাণ করেছে, গ্রামগঞ্জ নগর নির্মাণ করেছে, সেই জাতির অবস্থা এত হীন কেন? তারা কি হীন ছিল? তারা হীন কেন? যে জাতি পরিশ্রম করতে পারে, সে জাতি কি ইতিহাসের অন্ধকারে কোনোদিন তলিয়ে যেতে পারে? যারা কখনো পরিশ্রম করে না, যারা কখনো লাঙল ধরে না, যারা কখনো হাল চাষ করে না মাঠে, যারা কারখানায় কাজ করে না, যারা রাস্তায় পিচ ঢালে না, আজকে দেখেন তারা বাবু শ্রেণী হিসেবে পরিচিত। তারা কি? তারা হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে সমাজে পরিচিত। আর যারা সম্পদ সৃষ্টি করে, যাদের উৎপাদিত ধান না হলে সকালবেলায় ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, লন্ডন বিভিন্ন জায়গায় বাবুদের পাতে অন্ন তৈরি হবে না, সেই সমস্ত ঘাম ঝরানো মানুষেরা কোথায় আছে? দৃশ্যের অন্তরালে তারা আছে। তাদের ভাগ্যের কি পরিবর্তন তা কেউ জানে না। তারা জীবনে কি দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ফসল তৈরি করে বাবুদের মুখে তুলে দিচ্ছে। এই বাবুরা কি কখনোই নিপীড়িত, নির্যাতিত এই কৃষক মজুরদের কোন খবর রেখেছে? আপনাদের তো জানা উচিত যে আমরা কেন এই অবস্থায় ছিলাম। যদি আপনারা ভাগ্যকে মেনে নেন তাহলে সংগ্রামের দরকার নেই। একটু পানি দিন। আর যদি মনে করেন না আমরা এই অবস্থায় ছিলাম না, আমাদের পতিত করা হয়েছে, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর চোখে আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা সিংহের বাচ্চা ছিলে, সিংহের শাবক সবে। বৈদিক গুহাতে কি করছে? সব ঘুমিয়ে রয়েছে। এদের বৈদিক মন্ত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এ তো সিংহের শাবক ছিল, একজন সিংহের শাবককে ভেড়ার দলে মিশিয়ে দেওয়া হয়েছে, ভেড়ার সাথে সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ বলে যে বেটা তোর এই অবস্থা কেন? তোর ভয়ে তো এই বন জঙ্গল থরথর করে কাঁপবে, আর তুই কি এই ভেড়ার পালের সাথে মিশে বেড়াচ্ছিস? তুই কি ভেড়া? নিজের ছবি তো সেরে না। তখন তাকে নিয়ে দলের কাছে যে বলছে যে ওর ছবিটা, তোর ছবিটা দেখতো। তখন দেখে যে কি ব্যাপার, আমি তো ওদের মতো না। তখন হুঙ্কার দিয়ে উঠছে, হুঙ্কার দিয়ে উঠলেই ভেড়ার দল পালিয়ে যায়। এই আমাদের এই জাতিটাকে বৈদিক মন্ত্র দিয়ে এ যাবৎ কালে আমাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। আমাদের সেই স্বরূপটাকে যিনি প্রথম চিনিয়ে দিয়েছিলেন, যিনি জাগানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, তিনি হরিচাঁদ ঠাকুর এবং তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর। আমরা অনুষ্ঠানে এসে সেই সমস্ত কথা শুনবো না। আমাদের কি করা উচিত? আমাদের ছেলেমেয়েরা কি চিরকাল দাসত্ববৃত্তি করবে? আমাদের ছেলেরা কি ওই আন্দামানে থাকবে, নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে, নৈনিতালে থাকবে, বিদর্ভের মরুভূমিতে তাদের স্থিতি হবে, দণ্ডকারণ্যে তারা থাকবে, ওই যে মরিচ ঝাঁপিতে তাদের গুলি খেয়ে জীবন দিতে হবে? আমরা বঙ্গ জনসভ্যতার স্রষ্টা, আমরা ভালো জায়গায় থাকবো না কেন? আমি দণ্ডকারণ্যে কেন যাবো? এই প্রশ্ন কি আপনারা করবেন না? আপনারা এসেই বলেন যে সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। জাতির এই সৌভাগ্যের সূর্য কিভাবে অস্তমিত হয়ে গেল আপনাদের কি একটু জানতে ইচ্ছে করে না? এটাকে জাগানোর উপায় কি? এর জন্য ষড়যন্ত্র কারা কারা করেছে তাদের আপনারা চিনবেন না। কাদের পুজো করা উচিত আর কাদের ঘৃণা করা উচিত
এইটা আপনি জানবেন না, ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন না। যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কখনো আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে না। আপনারা ইতিহাস ভুলে গেছেন। আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল কোথায়? শিলাইদহের জমিদার। তা রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে শিলাইদহে আসেন। তার বাবা মরে যায়, যখন মরে গেলে এখন জমিদারের দায়িত্ব নিতে হবে, রবীন্দ্রনাথকে শিলাইদহে পাঠানো হলো। তা শিলাইদহে পাঠানো হলে তাই যে গুরু দর্শন মানে জমিদার দর্শন একটা অনুষ্ঠান, যে জমিদার আসছে, জমিদারের সাথে এই মানে জমিদারের যত প্রজারা তারা সাক্ষাৎ করবে, প্রণামী দেবে এসে। তা সেখানে রবীন্দ্রনাথ এসে দেখলো কি যে বসার ব্যবস্থা কি করা হয়েছে, যারা উচ্চ কোটির মানুষ তাদের জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, যারা তার থেকে একটু নিচের তাদের জন্য ফরাস পাতা হয়েছে, তার থেকে যারা নিচে তাদের চাটাই টাটাই পাটি দেওয়া হয়েছে। আর আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার বাপ ঠাকুর, তারা কোথায় বসবে? মাটিতে বসবে। কারণ এরা গামছা পরে আসে, জামা গায়ে দেওয়ার অধিকার মানে জামা গায়ে তখন তো দিতে পারে না কেউ। আপনারা ছোটবেলায় দেখেছেন বাপ ঠাকুর তারা হাটে গেছে খালি গায়ে, জামাটা নিয়ে একটা গামছা নিয়ে খালি গায়ে হাটে গিয়েছে। আমি নিজেও তাদের পাঁচ হাটে গিয়েছি, উস্তে নিয়ে, কুমড়ো নিয়ে। আমার সেই অভিজ্ঞতা আছে না? তার রবীন্দ্রনাথ এইটা দেখে কি বললো যে হট মানে এই ব্যবস্থা কেন? মানে মানুষ আমার সামনে সাক্ষাৎ দিতে আসবে আর তাদের এইরকম বসার ব্যবস্থা ভিন্ন কেন? বললো যে বাতিল করো এই ব্যবস্থা। যখন জিজ্ঞেস করলো তখন তার নায়েব গোমস্তারা বললো যে বাবু, ওই যারা বড় লোক, যারা এলিট শ্রেণী জমিদারটা আসবে তাদের জন্য চেয়ার টিয়ারের ব্যবস্থা করা হয়েছে। তার রবীন্দ্রনাথ বললো যে এই কথা বাতিল করো, এটা উঠাও আগে, আমার কাছে সব মানুষ সমান। কেন রবীন্দ্রনাথ এই কথা বলতে পেরেছিলেন? গুরুচাঁদ ঠাকুরের জন্ম কত সালে? 1812 সালে। হরিচাঁদ ঠাকুরের জন্ম কার্ল মার্ক্সের 1818 সালে জন্ম, যিনি মহান দার্শনিক সমাজতন্ত্রবাদের মহান দর্শন দিয়েছেন, মানুষকে সমান করতে চেয়েছেন। তার কয় বছর আগে? 6 বছর আগে হরিচাঁদ ঠাকুরের জন্ম। উত্তম একটা কথা বলেছে না, রঞ্জনবাবু একটা কথা বলেছে, লাল পতাকা প্রথম পৃথিবীতে দিয়েছে হরিচাঁদ ঠাকুর, তার আগে কেউ না। আমরা লাল পতাকা অনুসরণ করেছি হরিচাঁদ ঠাকুরের থেকে। আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে জয় জয় হরিচাঁদ, জয় দিয়ে শুরু আমাদের ধর্মগ্রন্থটা, এবং পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ আছে যেটা বাংলায় লেখা। আপনি বাঙালি, বাংলা আমার ভাষা, তা আপনার ধর্মগ্রন্থ সংস্কৃত হবে কেন? আপনার ধর্ম আরবিতে হবে কেন? আপনার ধর্মটা ল্যাটিন ভাষা হবে কেন? এরা নকুল কি বলেছে? কেন মাইক লাগাইয়া চিৎকার করে ডাকো কি কারণে? তোমরা কি মনে করো ঈশ্বর কানে কম শোনে? কেন অন্য ভাষায় ডাকো তারে? বাংলা কি জানা নাই তার? ঈশ্বর কি ঘুষখোর অফিসার? ঈশ্বরের বাংলা জানা নেই? সংস্কৃতে মন্ত্র পড়তে হবে, যদাযদাইকে মন্ত্র পড়তে হবে, তার বাংলা জানা নেই? বাঙালির জন্য বাংলায় রচিত যে ধর্মগ্রন্থটা সেটা হচ্ছে লীলামৃত। এই লীলামৃত আছে বঙ্গ জল সভ্যতার জাতীয় ধর্ম এবং জাতীয় ধর্মগ্রন্থ। যদি কেউ আলোচনায় আসতে চায় বাঙালির ধর্মগ্রন্থ কি, বঙ্গ জল সভ্যতার ধর্মগ্রন্থ কি, বঙ্গ জল সভ্যতার ভাষা কি? বাংলা। বঙ্গ জল সভ্যতার ভাষাকে বাংলা না ইংরেজি? বাংলা। সেই বাংলায় লেখা বাঙালির দর্শন প্রতিফলিত হয়েছে কোনটায়? লীলামৃত গ্রন্থে। আপনাদেরকে এইটা বুঝতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না যে আমি ছোট না, আমি একটি বড় দর্শন লালন করি। রবীন্দ্রনাথ কি করলেন? রবীন্দ্রনাথ এই কথাটা কেন বলতে পেরেছিলেন? রবীন্দ্রনাথ দুটো কবিতা লিখেছিলেন। একটি হচ্ছে অপমান একটা কবিতা লিখেছিলেন, পতিতের ভগবান। কবিতাটার নাম হচ্ছে পতিতের ভগবান। গুরুচাঁদ ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন 1268 বঙ্গাব্দে। আর কি একটা কবিতা লিখেছিলেন? ঝুলা মন্দির। কারণ দেখেছে মানুষের যে অপমান, একজন আর একজনকে ছয় না, একজন আর একজনকে ঘৃণা করে, এই অপমান, একজন পায়ে জুতো পায়ে দিয়ে জমিদার বাড়ির সামনে যেতে পারবে না, একজন মাথায় ছাতা দিতে পারবে না, একজন বিয়ে করলে তার বউটাকে 3 রাত্রির জন্য বন্ধক রেখে আসতে হবে। আরে বাবা, সে এই অপমানিত মানুষের জন্য কবিতা লিখেছিলেন পতিতের ভগবান। এই মানুষজন, তোরা যা ভাবছিস ওই দেখ, হ্যাঁ, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। হরিচাঁদ ঠাকুর কি কথা বলেছিলেন রবীন্দ্রনাথ জানে, গুরুচাঁদ ঠাকুর কি আন্দোলন করছেন তার সমকালে রবীন্দ্রনাথ জানে। সুতরাং তোমাদের দিন আর বেশি দিন নেই, পতিতের ভগবানের জন্ম হয়ে গেছে, ধুলার তলে তিনি নেমে এসেছেন। সুতরাং সাবধান হও, সাবধান হও। রবীন্দ্রনাথ, আপনার জানা দরকার না যে গুরুচাঁদ ঠাকুরকে কত বড় সম্মান জানিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি জাতির কোনো ইতিহাস জানবেন, ডঙ্কা বাজায় চলে যাবেন, মানুষকে কি ব্যাখ্যা দেবেন? মতুয়া দর্শনটাকে কি ব্যাখ্যা দেবেন?
হরিচাঁদ ঠাকুরের কথা কি আপনারা মানেন? গুরুচাঁদ ঠাকুরের কোনো কথা কি আপনারা মানেন? এখান থেকে অনুষ্ঠান করে যান যে কি করেন? আমি পদ্মনাভ ঠাকুরের মায়ের পাশে বসে আছি, বাগের হাটটার থেকে প্রচুর ভক্তবৃন্দ গেছে, যে করছে কি যে বড় গামলা দিছে দিয়ে পদ্মনাভের পা ধোয়াচ্ছে, পায়ে ধুলো আছে, তারপরে 2 পা ধোয়ায় ওই জল ভাগ করে দিচ্ছে। আরে বাবা, হরিচাঁদ ঠাকুর কি এই কথা বলেছেন? তাহলে আপনাদের জানা উচিত কিনা যে হরিচাঁদ ঠাকুর যে দর্শনের কথা বলেছেন, গুরুচাঁদ ঠাকুর আমাদের যে দর্শনের কথা বলেছেন, সেই দর্শন কি উড়াকান্দিতে লালন করা হচ্ছে? যদি লালন করা না হয়, তার বিরুদ্ধে কি আপনারা মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন? রঞ্জন বাবু তার একটা কবিতায় লিখেছে, এই কবিতাটা লিখতে বলেছিল হরপ্রসাদ শাস্ত্রী। দাদা আমার বাসায় বললো যে তোরা এইভাবে একটা কবিতা লেখ। হরপ্রসাদ বাগচি, ওই দাদা আমার বাসায় প্রায় যেতেন, বললেন যে বিকাশ, রঞ্জন বাবু তোরা সব মিলে এই উড়াকান্দির এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একটা কবিতা লেখতো। তা তখন উনি লিখেছিলেন, আমাদের বই ছাপতে দেওয়া হয়ে গেছে, বলা হলো যে বই বাদ দেন, মানে ওই শেষে আর একটা কবিতা যাবে। তা বলে দাদা হয়ে গেছে, আমি বললাম যত যাই হয়ে যাক, আর একটা কবিতা যাবে, তারপর বই বেরোবে। কবিতাটা লিখেছিলেন, বৈদিক বিধি বর্জন করে প্রাকৃত জনের হরি। হরিচাঁদ ঠাকুর কি বৈদিক বিধি বর্জন করতে বলেছেন? হ্যাঁ, তাহলে বৈদিক বিধি বর্জন করে প্রাকৃত জনের হরি মানবতাবাদ প্রচার করেন, ভেদাভেদ পরিহরি। তিনি কিসের বাণী প্রচার করেছেন? মানবতা। মানুষে মানুষে জাতাজাতি নয়, গাও পৃথিবীর মানুষের জয়, মাটির প্রতিমা ভগবান নয়, এই মতুয়ার বাণী। তবু পূজা চলে উড়াকান্দিতে, এ কেমন শয়তানি, এ কোন ধরনের শয়তানি? গোমের যোগ্য মানে না মতুয়া, মানে না বৈতরণী। এরা মানে গোমের যোগ্য করে? হ্যাঁ, মানে না কল্প স্বর্গ নরক নারী জাতি পাপ জনি। পাপ জনি কয় নারীকে? কয় না তো, মতুয়ারা তো কয় না। রমণী রমণে সহধর্মিনী, নারীকে ত্যাগ করে যায় না। নারী পুরুষের মিলনের মতো সৃষ্টি আসে পৃথিবীতে, যারাই সভ্যতাকে ধরে রাখে। রমণী রমণে সহধর্মিনী, সৃষ্টি কলায় পরম জননী, ভগ্নী কন্যা মমতার মণি, নয় নরকের দ্বার, নারী হলো প্রেম পবিত্রতার সৃষ্টির সমাহার। তাই তো এত সম্মান দিছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর নারীকে। সেই নারীকে কি করছে? পুত পবিত্র ঠাকুর বাড়িতে প্রতিভা পূজার খেলা। তাহলে তোমরা হরিচাঁদকে মানো না? হরিচাঁদকে যদি মানো, তাহলে একটা মাটি পুত্র খাড়া করো কেন? কালু ব্রাহ্মণ করছে সতত হরি ঠাকুরের হেলা। কালু ব্রাহ্মণের ডাকিয়ে নিয়ে কালু সুশীল দি আর সুশীল, এদের ডাকিয়ে নিয়ে কালা তারে নিয়ে পুজো করে। তার মানে হরিচাঁদকে তুইরা মানে না। কালু ব্রাহ্মণ করছে সতত হরি ঠাকুরের হেলা, সবটা হরি ঠাকুরের হেলা। পুজিছে কালিকা কলির বামন, পূজা পায় সেটা শিয়াল শকুন, দুর্গা লক্ষ্মী অরুণ বরুণ, পূজা পায় বিনা পানি, পূজা পায় সেতা রাম নারায়ণ শ্যামদেব সুরপানি। এদের পুজো এমন করে পুজো আছে, হয় না? আছে উড়াকান্দিতে। আর হরিচাঁদকে তুমি কি করছো? হরিচাঁদকে কি রথযাত্রা করতেছ, দোলযাত্রা করতে, তাই না? শেষের ফেরাটা আছে, এসো হরিচাঁদ প্রাণের ঠাকুর পুনরায় পৃথিবীতে এসে দেখে যাও বংশ তোমার মনুবাদীদের হিতে, মনুবাদীদের কল্যাণে কি করতেছে তোমার বংশের এই পদ্মনাভটা। দিচ্ছে অর্ঘ্য পুষ্পাঞ্জলি, মতুয়া ধর্ম মানবতা দলি, অগ্নিগিরির মতো অটোদলি ভস্য করিয়া দাও, সমবেত স্বরে মতুয়াবাদের বিজয়ের গান গাও, তুমি আবার পৃথিবীতে আসো। আপনাদের এই যে এসে আলোচনা শুনতে চান না, কারণ হচ্ছে যে মানুষ যদি শিয়ালের কাছ থেকে ধর্ম শিখে, শিয়াল, তাহলে শিয়াল শিখে তো যে মুরগি চুরি করা হচ্ছে পুণ্যের কাজ। শিয়ালের তো মুরগি খেয়ে বেঁচে থাকতে হয়, মানে পরের বাড়ির হাঁস মুরগি চুরি করে। তাহলে শিয়ালের কাছ থেকে যদি আমাদের ধর্ম শিখতে হতো, শিয়াল বলতো যে মুরগি চুরি করাকে পুণ্যবান কাজ বলতো, তাই না? আমরা শিয়ালের কাছ থেকে ধর্ম শিখেছি না? আমরা ব্রাহ্মণের কাছ থেকে ধর্ম শিখেছি। সে বলেছে যে ব্রাহ্মণের পায়ের তলে আছে তোদের স্বর্গরে বাবা, তোদের অসুখ বিসুখ যা হয়, ব্রাহ্মণের পা ধোয়া জল খেলে তোরা সব পূর্ণ হয়ে যাবে। এগুলো শিখেছি তো। হ্যাঁ, ব্রাহ্মণের পুজো করলি তোরা স্বর্গে যাবি, ব্রাহ্মণকে দান করলি তোরা অদূতকাল নরকে থাকবি, এইগুলো ব্রাহ্মণদের কাছ থেকে শিখেছি না? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর এসে দেখলো যে ওরে বাবা দিনরাত অহর্নিশ, হ্যাঁ, 4 প্রহর ধরে আমার লোকেরা মাঠে ঘাটে কাজ করে, সম্পদ সৃষ্টি করে, আর তুমি কোনোদিন লাঙল চাষো না, তুমি এসে অং নমক সব নিয়ে যাচ্ছ, তাই তো?
সব নিয়ে যাচ্ছে না। এইটা যখন হরিচাঁদ ঠাকুর চিনিয়ে দিয়েছিল যে এরা আছে কেড়ে নিচ্ছে রে, মাটির প্রতিমা ভগবান নয়, নয় মাটির প্রতিমা দেবতা ভগবান নয়, এরা তো ভগবান নয়। হরিগুরুচাঁদ বলেছে যে রাজ্য জাতির চর, দেবদেবিকারে পুজো না ওদের, এরা তো অত্যাচারী, কে অজাচে আর এরা কামের ভান্ডে জগৎ করেছে বাড়ি, অজাচারী ভাই বোনে বিয়ে, মা বাপে বিয়ে, এই তো আর্যদের ভিতরে দেবদেবীদের ভিতরে, এই না এরা অজাচারী, এদের তো না মেনু না। আমরা এটা মানি হ্যাঁ। সে বলিতে না যে রাম কৃষ্ণ শিব দুর্গা, রাম কৃষ্ণ বিষ্ণু গণপতি কাকেও ভজিতে মোর নাহিক সম্মতি, গুরুচাঁদকে বলে গেছে না হরিচাঁদ ঠাকুর। হ্যাঁ, না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরিনাম না লইবে সেজে মোরা নাম, কইছে না। আমরা এগুলো মানি। কিসের মতো আরাম, কেন মতো আতে পারেনি জানেন? সেই কন্দে নেওয়া, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আলোচনা শোনেন না, ইতিহাস আলোচনা আপনারা করেন না। নারী জাতিকে পৃথিবীর সবচাইতে বড় অপমান করেছে কে? ব্রাহ্মণ্যবাদী দর্শনে। নারীকে বলেছে নরকের দ্বারকে চৈতন্য, তাই তো? আরে বাবা, যে মায়ের পেটে তুই জন্মগ্রহণ করেছিস, এত বড় অপমান পৃথিবীর কেউ করে? কোন সন্তান? সে করেছে, বলছে নারী নরকের দ্বার। সে বিয়ে করেছে, প্রথমটা সাপের কামড়ে মরেছে লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয়টা বিষ্ণুপ্রিয়া, তাকে রেখে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক হয়ে যাচ্ছে মাগো এই যুগে, এই বিহাল বেশে যাবরাই কিশোরীর দেশে, রইল মাতর সোনার পুরী, চলল নিমাই দণ্ডধারী, কত যে খেলেছি মাগো খেলিব না আর, তোমার খেলার জাদু ব্রজে গেল আধার করিগর। বোঝে খেলা করতে যাচ্ছে, রাধাকে পেতে যাচ্ছে, মারে ভাত খাবে কি? বাবাকে বাজার করে এনে খাওয়াবে কে? কে খাওয়াবে? কে খাওয়াবে? তারই হরিচাঁদ ঠাকুরের দর্শন কি, ধর্ম কি? এই পিতা মাতাকে ভক্তি করিবে, এই তো। হ্যাঁ, পিতা মাতাকে ত্যাগ করে তুমি বনে চলে যাচ্ছ, স্ত্রীকে ত্যাগ করে তুমি বনে চলে যাচ্ছ, সন্তান কিভাবে তৈরি হবে? হ্যাঁ, তাহলে কত বড় জাগতিক একটা দর্শন, একটি ধর্ম দিয়েছেন হরিচাঁদ ঠাকুর, আপনাকে বুঝতে হবে না? আপনি কি ছোট পৃথিবীতে এই পৃথিবীর সমস্ত ধর্মের সাথে আপনি চ্যালেঞ্জ দেবেন, দিয়ে বলবেন যে তোমার ধর্মের তত্ত্বগুলো আনো আর আমার ধর্মের তত্ত্বগুলো এখানে আলোচনা করে, এর থেকে সহজ সরল জীবন বিধান এবং সত্য কথা পৃথিবীর অন্য ধর্মে স্বভাবতই আপনি আর পাবেন না। কেন? কারণ ধর্ম হচ্ছে লুণ্ঠনের কাজ করেছে, আর হরিচাঁদ ঠাকুর এই লুণ্ঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে মতুয়া দর্শনটা দিয়েছে। তোমরা ওই খপ্পরে পেড়ো না। এই জন্য আপনারা যাতে বেরোয় যেতে না পারেন, মুসলমানদের মতো স্বতন্ত্র যাতে না হতে পারেন, খ্রিস্টানদের মতো স্বতন্ত্র যাতে না হতে পারেন, আপনারা ছিলেন নোমো জাতির সমৃদ্ধ উত্তরাধিকারী, উত্তরসূরি। আপনারা কোথা থেকে এসেছিলেন? নোমোল্যান্ড থেকে। নোমোল্যান্ড জায়গাটা কোথায়? আফ্রিকা দক্ষিণে একটি জায়গা আছে, তার নাম আছে নোমোল্যান্ড। যারা বার্মায় বাস করে তাদের কি বলা হয়? বার্মিজ। এই তো অস্ট্রেলিয়ায় যারা বাস করে তাদের কি বলা হয়? অস্ট্রেলিয়ান। এই তো, তাহলে আমরা নোমোল্যান্ড থেকে এসেছি বলে আমাদের নামের সাথে ছিল নোমো। ওই যে নামিবিয়া একটা দেশ, আমার জ্ঞাতি গোষ্ঠীর বাস ওরা। এখন ভুল হয়ে গেছে আপনার সাথে আমার, কিন্তু ভাষায় মিল আছে, বুঝেছেন? নামিবিয়া, নমপুরা, এরা বহু দেশ আছে, এর মাঝ দিয়ে আমরা যখন এখানে এসে দেশ গড়েছি, তাই তো? আমাদের অতীত ভাইদের আমাদের পুরনো ভাইদের কথা আমরা ভুলে গেছি। আমরা কোথায় ছিলাম, কে কে আমাদের আপন, ভুলে গেছি না? হ্যাঁ, আমরা আমাদের যে চিরশত্রু আমাদের দর্শন কেড়ে নিয়েছে, আমাদের ধর্ম কেড়ে নিয়েছে, আমাদের হাতের থেকে অস্ত্র কেড়ে নিয়েছে, আমাদের পায়ে জুতো দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, মাথায় ছাতা দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের হাতের থেকে বই কেড়ে নিয়েছে। তারা আমাদের আপন হয় কিভাবে? এ পর্যন্ত বঙ্গ জনসম্প্রদায় যত মুসলমান বাস করে, খ্রিস্টান বাস করে, বৌদ্ধরা বাস করে, কয়েছে যে আপনাদের কাউকে কি বলেছে যে তোমাদের ছোঁয়া জল খাবে না? বলেছে কেউ? বলেছে? কিন্তু একমাত্র ব্রাহ্মণ বলেছে মা তুমি এইখানে রাখো। হ্যাঁ, তোমার ছোঁয়া জল খায় না, তাহলে তো সে তোমার আপন, সে আপনার আপন। তাহলে আমরা যে আপন না, তারে পুজো দিচ্ছি, ঠাকুর মশাইকে টাকা দিয়ে ধন্য হচ্ছি। আমার বাবা মরে গেলে তারে পারের করি তার হাতে তুলে দিচ্ছি, গরু দিচ্ছি, সরই দান দিলে। এই ইতিহাসটা আপনাকে জানা দরকার। এইটি আপনাকে জানায় স্বতন্ত্র একটা মতুয়া দর্শন, একটা ধর্ম হরিচাঁদ ঠাকুর আপনাকে দিয়েছিলেন। আপনি যাতে স্বতন্ত্র না হতে পারেন, সেই জন্য আপনার নামের সাথে যোগ করে দিয়েছিল শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুধু চার বর্ণ তো
চার বর্ণে ভাগ তো হিন্দু ধর্ম। তাহলে আপনি যে বিরোধী চলে যাবেন, কোথায় চলে যাবেন? মুসলমানদের মধ্যে। তা মুসলমানদের বাড়িতে কোনো ব্রাহ্মণ ভিক্ষা আনতে যায়? মুসলমানদের বাড়ি কোনো ভিক্ষা পুজো অর্চনা করতে যায়? 1000 বাড়িতে যদি সে লক্ষ্মী পুজো করে, 5 টাকা পেলে তার এক রাত্রি কত টাকা ওঠে? তাই মুসলমান বাড়িতে যেতে পারে না। তাহলে হরিচাঁদ ঠাকুর যখন এই 1835 সালে নতুন এই দর্শনটা দিয়েছে, ধর্মটা দিয়েছে, এই ধর্মটা দিয়ে যদি 85% নমোদল আলাদা হয়ে যায়, 15% উচ্চবর্ণের লোক আলাদা থাকে, 85% লোকের বাড়ি থেকে যে আমার যে আয় হতো, যে আয়টা হতো, সে আয়টা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আপনি আয় তুরাই না, সূক্ষ্ম সনাতন একটা শব্দ যোগ করলো, সূক্ষ্ম সনাতন। আর কি এরা আছে তুরা নমশূদ্র, নমর সাথে সূত্র যোগ করে আমরা স্বাধীন স্বতন্ত্রতা হারিয়ে দিল। আপনারা নমশূদ্র বলতে গর্ববোধ করে, আপনারা কেউ নমশূদ্র লাগবেন না, আপনারা কাগজ কলমে লাগবেন নম জাতি। আমি কি নম? আমার ধর্ম কি? আমার বাড়ির ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সময় লিখে দিয়েছি ধর্ম কি? মতুয়া। জাতির জায়গায়, সম্প্রদায়ের জায়গায় কি নম শুধু দেখিনি আমি। আমাদের পাসপোর্ট সব এই নামে হয়েছে, তা আমাদের বাধা হয়েছে কোনো জায়গায়? আপনাকে জানতে হবে যে আপনি দাস জাতির মানুষ না, আপনি কি একটা স্বয়ম্বর স্বাধীন সম্পদ স্বতন্ত্র জাতি, যে হচ্ছে এই দেশের এই সম্পদ সৃষ্টি করে, যে কারো দ্বারস্থ হয় না। এই